মায়ের চিন্তা তত বেড়ে যায়। কেন না ওগো, ছেলে যদি বড় হয় ব্যয় বাড়বে না কমবে? ব্যয় বাড়বে। আয় কি বেড়েছে? কি করব আমি, কি করব আমি? দেখতে দেখতে ছেলেটা 5 বছরের হয়ে গেল। এখন অভাবটা চরমে, অভাবটা চরমে। ওমা কিরকম অভাব! দেখো, অভাব আমাদের সবাইরই বাড়িতে আছে, কিছু না কিছু অভাব আছে। কিন্তু এমন বাবা অভাব যে দুবেলা দুমুঠো যদি পেট পূরণ খাবার না পাওয়া যায়, এর মতো অভাব, এর মতো কষ্ট, যে ঘরে খাবার কষ্ট হয়, এরকম অভাবটাই হলো চরম অভাব। দুবেলা দুমুঠো খেতে পায় না। বিহারীর সেবা হয়, বিহারীর পেট পূরণ সেবা হয়, কিন্তু মায়াবতী মা প্রায় দিন অভুক্ত থাকে। দেখতে দেখতে ও মা না খেতে পেলে কি হবে, শুকনো হয়ে যাচ্ছে মেয়েটা। সুন্দর একটা মেয়ে, তার শরীরের আর সেই লাবণ্য নেই, একদম শুকনো হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। বিহারী বুঝতে পারল আমার মায়ের ঘরে অভাব আছে, আমাকে কিছু করতে হবে। কিন্তু কি করব? একদিন কি করেছে বাবা, ওই ছোট্ট ছেলেটা যার বয়স 5 বছর, ওই 5 বছরের বিহারী একটা বড় বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে। বা বাড়িটা কি বড়! বাড়িটার সামনে একটা গোশালা আছে। ওমা গোশালা মানে কি গো? ওমা গোশালা মানে কি? গোয়াল ঘর। অনেক গাভী বাঁধা আছে ওই বাড়িটার সামনে। চিন্তা করছে ডাকবো, কেউ কি সাড়া দেবে? ডাকবো, আচ্ছা যা হয় হবে, একবার ডেকেই দেখি। বাবু, বাবু গো, বাড়িতে কেউ আছো বাবু? কে? একবার, একবার বাইরে আসবে বাবু। বেরিয়ে এলো বাড়ির মালিক। কে তুই? আমার নাম বিহারী লাল। কি চাই তো? ও বাবু, তোমার ঘরে আমায় একটা কাজ দেবে? দাও না একটা কাজ, দেবে একটা কাজ তোমার ঘরে? দাও না। হ্যাঁ গো, তোমার ঘরে যদি 5 বছরের ছেলে এসে বলে একটা কাজ দাও, তুমি দেবে? দেবে? দেবেন? এই আমার সঙ্গে মজা হচ্ছে? হ্যাঁ, আমার সঙ্গে তুই মস্করা করছিস? গ্রামের ভালো ভালো ব্যক্তি আমার সঙ্গে কথা বলতে ভয় পায়, আর তোর এত সাহস, তুই আমার কাছে এসে আমার সঙ্গে মজা করছিস? যা বলছি এখান থেকে। বাবু, আমি মজা করছি না বাবু, দাও না, দাও না একটা কাজ। ও বাবু, তোমার কাছে আমি ঋণী হয়ে থাকবো, দাও না একটা কাজ। আবার মজা করো। যা বলছি খেলবি, যা। এতটুকু ছেলে কাজ করবে, চলে এসেছে, যা। যখন তাড়িয়ে দিচ্ছে, বিহারী বাবু দুটো চরণ জড়িয়ে ধরেছে। বাবু, আমি মজা করছি না, বিশ্বাস করো, দাও না একটা কাজ। ছাড় বলছি, ছাড়, আমার পা দুটো ছাড়। না, যতক্ষণ না তুমি আমাকে কাজ দেবে, আমি তোমার পা দুটো ছাড়বো না। ছাড় বলছি। কিছুতেই ছেলেটা ছাড়ছে না। বাবু বলছে ছাড়। চিৎকার হচ্ছে। ওই বাবু স্ত্রী শুনতে পেয়ে বলছে, কি হয়েছে গো, কিসের এত চিৎকার? আরে দেখো না, কাদের একটা ছেলে এসেছে। এই ছাড় বলছি। না, আমি ছাড়বো না। ও দাঁড়াও, আমি আসছি। বেরিয়ে এলো বাবু স্ত্রী। বাহ, ভারী মিষ্টি দেখতে তো ছেলেটাকে। এই খোকা, শোনে দিকে আয়, ছেড়ে দে, ছেড়ে দে, পা দুটো ছেড়ে দে, আয় আমার কাছে, আমার কাছে। এগিয়ে এসেছে বিহারী। কি নাম তোর? আয় কাছে আয়। জড়িয়ে ধরেছে। কি নাম? আমার নাম, আমার নাম বিহারী লাল। বাহ, সুন্দর নাম তো। এখন বল, তুই এখানে কেন এসেছিস? কি চাই তো? ও মা, তোমার ঘরে আমাকে একটা কাজ দেবে? দাও না মা একটা কাজ। মা হাসছে আর বলছে, ও বুঝেছি, মা বকা দিয়েছে, তাই অভিমান করে বাড়ি ছেড়ে চলে এসেছে। এখন বাড়ি ছেড়ে চলে এলে কাজ তো করতে হবে, তাই কাজ খুঁজতে বেরিয়েছে। খুব অভিমান না তো? না, আমার কোনো অভিমান নেই। আর জানো মা, আমার মা না আমাকে বড় ভালোবাসে। আমার
মা তো আমায় বকে না। তাহলে তাহলে তোর কাজ চাই কেন? দেখো বাবা, কাজ তো সবাইকেই করতে হয়, নির্দিষ্ট বয়স অনুযায়ী নির্দিষ্ট কাজ নির্ধারিত আছে। আমার বিহারীর বয়স কত? এখন বিহারীর কাজ কি? হ্যাঁ, পড়াশুনো করা, খেলাধুলো করা। পড়াশুনো করবে, পাঠশালায় যাবে। তুমি পাঠশালায় যাও না? না, ভারী দুষ্টু ছেলে তো, পাঠশালায় যাও না কেন? মা নিশ্চয়ই এই জন্য বকা দিয়েছে। না গো মা, আমি কোনোদিনই পাঠশালায় যাইনি। কেন তুমি পাঠশালায় যাও না কেন বাবা? মা গো, যে মানুষটা হাতে ধরে পাঠশালায় নিয়ে যায়, আমার জীবনে তো সেই মানুষটাই নেই। মা গো, বাবা গো, আমার বাবা নেই গো মা। আমার জীবনে বাবা ডাক নেই মা। মা গো, জনমের মতো বাবা নেই মা গো। কি করে পাঠশালায় যাব বলো? কে নিয়ে যাবে আমায়? জানো মা, আমি পাঠশালায় তো যাই না, তবে ওই যে প্রথমে বললে খেলতে যাওয়ার কথা, আমি খেলতে যাই। তবে জানো মা, খেলা করতে করতে আমরা যখন ভুলে যাই যে আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে, সবার বাবা তাদেরকে ফিরিয়ে নিতে আসে। জানো মা, অন্ধকার নেমে এলো, কোনোদিনও আমার বাবা আমাকে ফিরিয়ে নিতে আসেনি। আমার বাবা আমাকে কোনোদিন বুকে জড়িয়ে ধরেনি। আমার বন্ধুরা এসে বলে, এই দেখ দেখ দেখ, আমার বাবা আমার জন্য খেলনা এনে দিয়েছে, ভালো হয়েছে না? কই, আমার বাবা তো কোনোদিন এনে দেয়নি আমাকে। আমি কি অপরাধ করেছি বলতে পারো? আমি কি অপরাধ করেছি? আমার বাবা আমাকে কোনোদিন ভালোবাসেনি, আমার বাবা আমাকে কোনোদিন আদর করেনি, কোলে নেয়নি। মা, এখানে যে সমস্ত মায়েরা বাবারা বসে আছো, আজ হয়তো সবার বাবার সঙ্গে নেই, কিন্তু একদিন ছিল। মনে পড়ে ওই মানুষটা পুজোর সময় নিজে কিছু না নিয়ে ছেলের জন্য পোশাকটা এনে দিত, দিয়ে আবার পরিয়ে বলতো, কিরে ভালো হয়েছে? ওই মানুষটা হলো বাবা। যে মানুষটা নিজের শখ আহ্লাদগুলো ত্যাগ করে তোমার ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকে, ওই মানুষটা হলো বাবা। যে জ্বর গায়ে নিয়েও, জ্বর হয়েছে উঠতে পারছে না, জ্বর গায়ে নিয়েও কাজে যায়, না গেলে টাকাটা পাওয়া যাবে না, মাইনে কেটে নেবে, ছেলেটার স্কুলের ফিসটা জমা দিতে হবে, এই চিন্তা করে যে মানুষটা ওই জ্বর গায়ে নিয়েও কাজে ছুটে যায়, ওই মানুষটা হলো বাবা। যে মানুষটা হাতে ধরে রাস্তাটা পারাপার করে দেয়, ওই মানুষটা বাবা। যে মানুষটা বুকে জড়িয়ে ধরে বলে, ভয় নেই, কিচ্ছু হবে না, আমি তো আছি, ওই মানুষটা হলো বাবা। যার জীবনে বাবা নেই মা, অন্তত মেয়েরা
খুব ভালো করে বুঝবে। ও মা, বাবা যদি চাষিও হয় তবুও সে রাজকন্যা। বাবা চাষি তবুও তার মেয়েটা রাজকন্যা। কারণ বাবার মতো করে ছোট ছোট শখ আহ্লাদগুলো কেউ পূরণ করতে পারে না। হতে পারে তোমার স্বামী লাখ টাকার মালিক, কিন্তু তবুও বাবা যতটা না বলতেই না চাইতেই যে মানুষটা এনে দিত, সেটা স্বামী করে না। তোর বাবা কোথায় জানি না মা, আমার বাবা কোথায় আমি জানি না। আমার মাকে একদিন আমি জিজ্ঞেস করেছিলাম, মা, মা গো, আমার বাবা কোথায়? আমার ঘরে থাকা রাধা মাধবের দিকে দেখিয়ে বলেছিল, ওই রাধা মাধব জানে তোর বাবা কোথায়। তবে শোন বিহারী, আর আজকের পর থেকে তুই আমাকে আর জিজ্ঞেস করবি না তোর বাবা কোথায়। আমি জানি না, আমি জানি না। আচ্ছা বিহারী, তোদের সংসার কি করে চলে জানো মা? আমার মা পরের বাড়ি কাজ করে, যা পায় তাতে আমার সেবা হলেও আমার মায়ের সেবা হয় না। আমি কি সন্তান হয়ে দেখতে পারি বলো? আমার মা দিনের পর দিন অভুক্ত আছে। দাও না মা তোমার ঘরে একটা কাজ। আমি আমার ঘরে এত অভাব আমি আর দেখতে পারি না। বেশ, কাজ না হয় তোকে আমি দেব, কিন্তু তুই যে বড় ছোট বাবা, কি কাজ করবি তুই বল? মা, তোমার ঘরের বাইরে ওই গোশালায় যে গাভীগুলো বাঁধা আছে, ওই গাভীগুলো আমায় চড়াতে দেবে? তুই পারবি? ও মা, একদিন দিয়ে তো দেখো, না পারলে পরের দিন থেকে আর না হয় দেবে না। বেশ, কাল থেকে তুই কাজে আসবি। পরের দিন সকালবেলা মাকে সব ঘটনা বলেছে, কিন্তু কোন মা আছে বলো এত ছোট ছেলেকে কাজে পাঠিয়ে? মা জড়িয়ে ধরেছে, না না, আমি তোকে যেতে দেবো না, তুই পারবি না বাবা, আমার কথা শোন, তুই পারবি না। মা, আমি যে কথা দিয়ে এসেছি আজ আমি যাবই। বেশ, আজ যাই। আজ যদি আমি কাজ না পারি পরের দিন থেকে আর যাব না, কিন্তু আজ আমায় যেতে দাও মা। বেশ, মায়ের চরণে প্রণাম করে ছেলেটা কাজে বেরিয়ে যাচ্ছে। মা বলে দিচ্ছে, শোন বাবা, যেখানেই থাকিস, যখন যেভাবেই থাকিস না কেন, বদনে যেন সর্বদা দয়াময়ের নাম থাকে। ওই দয়াময়ী হলো এমন এক বন্ধু যে নিঃস্বার্থে সাহায্য করে, যে কোনো স্বার্থ দেখে না, যে কোনো সময় দেখে না, যে কোনো স্থান দেখে না, পাত্র দেখে না, কাল দেখে না। বিপদে পড়লে যদি তাকে তোকে মন দিয়ে ডাকতে পারিস, সে সেখানে এসেই তোকে সাহায্য করে। বেশ, তাই হবে মা। গাভী নিয়ে আজকে বিহারী মাঠে মাঠে গাভী চড়াচ্ছে আর বদনে নাম গাইছে। আধার যাবি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। আধার যাবি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায়। আধার যাবি একা আমি
রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী অহরহ বংশীধরী শোনে গো তোমারি রাধা রমন মদন মোহন ও গো গিরি ধারী অহরহ বংশীধরী শুনি গো তোমারি অভাজনে তুমি বিনে অভজন তুমি বিনে অভাজনে তুমি বিনে অভজন তুমি বিনে ধরাবে কে আদরে পার করে নিও গো আমার দয়াল আদরে পার করে নিও গো আমার আধার যাবি একাই আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো আমার তাই গৌরী সীতারাম হরি হরি বল। আদরে পার করে নিও গো আমার বাবা সারাদিন কেটে গেল গাভী চড়াতে চড়াতে বিহারীর সারাদিন কেটে গেল ফিরে এলো সন্ধ্যার আগে যার ঘরের গাভী তাকে দিয়ে দিয়েছে ওমা এই দেখো তোমার সব গাভী নিয়ে চলে এসেছি আচ্ছা যা বাড়ি যা আমা বলে তো দিল বাড়ি যা ছেলেটা আর বাড়ি যায় না চুপ করে দাঁড়িয়ে আছে বাইরে কি হলো যা একটা কথা বলবো বল আমি তো কাজে কোনো ভুল করিনি বলো কাজে ভুল করিনি না তো এই তো সব তো ঠিক ঠিকই আছে মনে হচ্ছে আমি যদি কাজে ভুল না করি রোজ কাজে আসবো মা হেসে বলছে আচ্ছা এই কথা বেশ 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 তা তুমি রোজ আমার এই গরুগুলো থেকে চড়াতে আসবে যেই না বলেছে গরু চড়াতে আসবে রোজ ছেলের মনে কি আনন্দ মনের আনন্দে নাচতে নাচতে বাড়ি যাচ্ছে ও মা মা গো আমি কাজে কোনো ভুল করিনি ও মা আজ থেকে আমি রোজ গরু চড়াতে যাব দেখো মা আমি গরু চড়ানোর কাজ পেয়ে গেছি তো দেখবে তোমার সব অভাব চলে এই হচ্ছে মা ছেলে হ্যাঁ বলছে গরু চড়ানোর কাজ পেয়ে গেছে মানে সব অভাব চলে যাবে আর অভাব থাকবে না মা চিন্তা করলো আমি কাজে চলে যাই ছেলেরা যদি কোনো খারাপ সঙ্গে পড়ে যায় মানে কোনো খারাপ মানুষের সঙ্গে পড়ে যায় কি হবে সঙ্গ দোষে স্বভাব নষ্ট তার যদি কাজের মধ্যে থাকে তাতে ভালোই থাকবে বিহারি কি করলো রোজ ওই গরু চড়াতে যেতে শুরু করলো বেশ কিছুদিন ভালোই কেটে গেল আর একদিন হলো কি বাবা গরু চড়াতে গেছে আজকে প্রচন্ড রোদ মনে মনে চিন্তা করছে এত রোদে গরু চড়বে আমি পেছন পেছন ঘুরে ঘুরে কি করব গাছের তলায় বসে বসে বরং গরুগুলোকে লক্ষ্য রাখি রোদ তো এইবার ওই গাছের তলায় বসে পড়েছে গরুগুলো ঘাস খাচ্ছে সবাই লক্ষ্য রাখছে বিহারি আর ঠেক দিয়ে বসে বসে গুনগুন গুনগুন করে নাম গাইছে আর বদনে নাম গাইছে এদিকে সুন্দর বাতাস দিচ্ছে এবার কি হবে তা তোমাদের ঘুম পাচ্ছে নাকি পাচ্ছে না তো কি জানি বাবা সব চাপাচুপি দিয়ে বসেছে বুঝতেও পারি না ঘুমোচ্ছে না জেগে আছে না শুনছে না যে কি হচ্ছে আমা এই যে মাঝে মাঝে হরিধ্বনি দিচ্ছি তবু ঘুমটা ভেঙে যাচ্ছে তাই তো হাত তুলতে গিয়ে কিন্তু বাবা বিহারীকে তো আর হরিধ্বনি দেওয়ানোর কেউ নেই ওই গাছে ঠেক দিয়ে বেশ ঘুমোচ্ছে আর বাবা ডাকাত তো কেউ নেই যখন কে ঘুম ভেঙেছে না ওই দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে কি বিকেল হয়ে গেছে আরে বাড়ি ফিরতে হবে তো
পড়েছে, উঠে পড়ে এবার গাভীগুলোকে এক জায়গায় করছে, আর গাভীগুলোকে এক জায়গায় করতে গিয়ে দেখে একটা বাছুরি। এই রে, বাছুরি গেল কোথায়? বাছুরি হারিয়ে ফেলেছি, আর তো কাজে রাখবে না, ও আমাকে খুব বকাবকি করবে। কি হবে এখন? যে গাভীগুলো ছিল এক জায়গায় বেঁধে দিয়েছে, বেঁধে দিয়ে বাছুরি খোঁজা শুরু করেছে। কোথায় পাবে বাছুর? কোন দিকে চলে গেছে? খুঁজতে 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 চারিদিকটা অন্ধকার হয়ে সন্ধ্যা নেমে গেছে। অবশেষে বাছুরি পাওয়া গেছে। তখন কে বিহারি একদম ঘেমে স্নান করে গেছে ভয়ে। বাছুরি নিয়ে আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে ওই যে গাভীগুলো এক জায়গায় বাঁধা ছিল সবাইকে নিয়ে চলে যাচ্ছে, বাড়ির দিকে আসছে। ও মা, এই যে গরু চড়ানোর কাজ করে বাছুরি হারিয়ে গেল, কত বড় বিপদ বলো তো। আমাদের যদি এত বড় বিপদ হয়, মাথা কুড়ে মাথা বোধহয় ফাটিয়ে ফেলবে। হ্যাঁ, কি হবে কি হবে, কিন্তু মনে রাখতে হবে ভগবান যা করে। আহা হা, বাহ, তা বিশ্বাস করো, বিশ্বাস করো, যা করে মঙ্গলের জন্য বিশ্বাস করো। তাহলে কিছু ভুল ভালো ঠাকুরকে গিয়ে বলো কেন? তোমার জন্যই সব হয়েছে। যাওয়ার সময় বলে যাচ্ছে, ছেলেটা কোনোদিন মন্দিরে আসেনি, যাওয়ার সময় বলে যাচ্ছে, ও ঠাকুর যদি চাকরিটা হয়ে যায় না, ইন্টারভিউ দিতে যাচ্ছি, যদি চাকরিটা হয়ে যায় 50 কেজি বাতাসা হরি লুটে দেন। চলে গেছে, চাকরি হয়নি, ফিরে এসে যাওয়ার সময় বলে যাচ্ছে 50 কেজি নয়, 50 কেজি তো দূর, 50ও দেবো না, তোমার জন্য এই চাকরিটা হয়নি, তোমাকে বলে গিয়েছিলাম বলেই হয়। সব দোষ ওই ঠাকুরে। আমা, এই যে গাভী হারিয়ে গেল, আবার পাওয়াও গেল, কিন্তু কি হয়ে গেল? সময়টা একটু বেশি চলে গেল। এটাই হয়ে গেল বিহারীর মহাযোগ। কিভাবে মহাযোগ হলো এবার দেখো। এইবার গাভী নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসছে। এবার যার ঘরের গরু সে চিন্তা করে ছেলেটা তো দেরি করে না, গেল কোথায়? আর মা চিন্তা করছে ছেলেটা তো আমার এত দেরি করে না, এখন কোন মাঠে খুঁজতে যাব, অন্ধকার হয়ে গেল, কোনো বিপদ হলো না তো। মায়ের মন তো মা, কিন্তু ছেলের কোনো চিন্তা নেই, সে তার মহা আনন্দে ঘর যাচ্ছে। আর এদিকে যে পথ ধরে বিহারি ঘরে ফিরছে, ওই পথের ধারে আজকে যেমন এখানে পথের ধারে সুন্দর হরিবাসর হচ্ছে, নাম কীর্তন চলছে, আর যেখান দিয়ে বিহারি ঘরে ফিরছে সেখানে ভাগবত কথা চলছে। ভক্তরা সবাই মিলে নামে মেতে গেছে, সবাই মিলে বলছে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলায়, বন্যা দেখি না মানুষ শুকনাতে তলায়। হরিবল হরিবল। ওমা, বন্যা দেখেছো? বন্যা দেখেছো? আচ্ছা, বন্যা হলে কত মানুষ তলিয়ে যায়, কত ঘর বাড়ি পড়ে যায়, কত জিনিসপত্র চলে যায়, দেখেছো তো? জানো তো? এমন বন্যা দেখেছো জল নেই, মানুষ তলিয়ে যাচ্ছে? এমন বন্যা দেখেছো মানুষ নেই, মানে জল নেই, মানুষ তলিয়ে যাচ্ছে, দেখেছো কি? হ্যাঁ কি না? দেখোনি? এখানে তাই বলছে, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা। এমন বন্যা দেখিনি, মানুষ শুকনাতে তলিয়ে যাচ্ছে। আর এই বন্যা যদি দেখতে হয়, যেতে হবে নবদ্বীপ ধামে। এই বন্যা যদি দেখতে হয়, এই আসতে হবে হরিবাসরে। দেখো জল নেই, এখানে জল আছে, কিন্তু এত মানুষ হরি নামের বন্যায় তলিয়ে যাচ্ছে। তাই বলছে এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা। এমন বন্যা দেখি না ও যে শুকনাতে তলায়। দেখো ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার না। দেখো ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। দেখো ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। আমা বলছে এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে
নদী শুকনাতে তলিয়ে যাচ্ছে, ডুবলো নদের পুরুষ নারী। এইখানে যে আজকে বাবারা, আমার বাবা এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছে, তাই এখানে কি বলে দিয়েছে, ওগো কীর্তন হবে, তোমাদের বাড়ির যত মেয়েরা আছে কীর্তন শোনার নিমন্ত্রণ রইল, পুরুষরা যেন কেউ না আসে, বলেছে? বলেনি? আচ্ছা, এরকম বলেছে যে পুরুষরা আসবে, নারীরা কেউ আসবে না, এরকমও বলেনি? তার মানে এই বন্যাতে নারীও ডুববে, আবার পুরুষও ডুববে, নারী পুরুষ ভেদাভেদ নাই। ডুবলো নদের পুরুষ নারী, কিসের বিচার নাই? জাতের। এই যে তুমি মুসলিম, তুমি হরি বলতে পারবে না, তুমি খ্রিস্টান, তুমি নাম গাইতে পারবে না, এমন কোনো বিচার নেই। দেখে এসো মায়াপুরে কত খ্রিস্টান ধর্মী মানুষ, বিদেশিরা হরি নামে মেতে গেছে। আমার মহাপ্রভু যদি জাত ধর্মের বিচার করত, চাঁদ কাজী উদ্ধার হতো না। তাই এই হরি নামে জাত ধর্মের বিচার নেই, সবাইকে ডোবাবে। তার প্রমাণ কে গো? ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস, ওই না হরিদাস, হরিদাস কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। হরিদাস, ঠাকুর হরিদাস কাজের ছেলে, সেই বুঝে ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। ও তোর যাই বলি হারি, ঢের তরঙ্গ ভারী। ও তোর যাই বলি হারি, ও তোর তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারি। দেখো প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারি। দেখো প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারে। আমা কি বলছে? বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। হ্যাঁ, এই যে বন্যা হয়েছে, প্রেমের বন্যা হয়েছে, এর তরঙ্গ, তরঙ্গ মানে ঢেউ, ঢেউটা এত ভারী যে সবাইকে ডুবিয়ে নিয়ে যাচ্ছে। এখানে যারা আমরা সবাই বসে আছি, সবাই নামে হাত তুলছি, সবাইকে ডোবাচ্ছে। শুধু আমরা নয়, শুধু আমরা মানুষ নই গো, গোলক বিহারী, যিনি গোলকে বিহার করেন সেই গৌর হরি, সেও এসেই প্রেম ঢেউতে সাঁতার দিচ্ছে। ভগবানও থাকতে পারছে না, সেও নাম গাইছে। আবার সঙ্গে কে আছে জানো? আমার গোলক বিহারী একা নয়, সঙ্গে কে আছে জানো? সঙ্গে, আবার সঙ্গে, ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথারে সাঁতার দিল। সঙ্গে 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 দেখো, সঙ্গে প্রভু নিত্যানন্দ সাঁতার দিল। সঙ্গে, ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে নিতাই এলো, হরি হরি বল। আচ্ছা, আস্তে আস্তে আমার হরি নামের বন্যা তো এসেছে। তা বন্যার জলে, এই হরি নামের বন্যার জলে কারা কারা নামতে চান একটু হাত তোলেন দেখি, যে হরি নামের বন্যার জলে আমি নামবো। যদিও ঠান্ডা, জলে নামতে সবাই ভয় করবে, তবে এই জলে নামলে ঠান্ডা লাগে না, একদম গা গরম হয়ে যায়। দেখি কারা কারা নামবে, হাত তোলো। হরি নামের বন্যার জলে কারা কারা নামবে? বাহ, একবার হরি বল বলে তুমি নামো সেই জলে। একবার হরি বল বলে তুমি নামো সেই জলে। একবার হরি বল বলে তুমি নামো সেই জলে। ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। 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 ডোবার মতো, ডোবার মতো, ডোবার মতো ডুবলে বুঝি সেও যে রতন পেল। ও যে ডোবার মতো, ডোবার মতো, ডোবার মতো ডুবলে তুমি আর রতন পাবে। ডোবার মতো ডুবলে
আমা গৃহ কর্তৃপক্ষের নিবেদন, বাবারা আপনাদের প্রসাদ পাওয়ার ব্যবস্থা করেছেন, তাই আপনাদের চরণে নিবেদন, আপনারা কেউ প্রসাদ না নিয়ে বাড়ি চলে যাবেন না। আপনারা প্রত্যেকে প্রসাদ নিয়ে তবেই বাড়ি যাবেন। তা গৃহ কর্তৃপক্ষের এই নিবেদন আপনারা স্বীকার করলেন কিনা একটু হরিধ্বনি সহকারে জানান। শ্রী গুরুনিতাই গৌর সীতানাথ আনন্দে হরি বল, হরি বল। বাবা বাবা বাবা, বেশ সুন্দর নাম হচ্ছে তো। তা একটু দাঁড়িয়ে দেখি তো কি হয়। আমার কে দাঁড়িয়ে দেখছে? বাহ, বিহারি দেখছে। এখন নাম হতে হতে এবার পাঠক ঠাকুর পাঠ করছে। কি পাঠ করছে শোনো। বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তারা 24 জন সখা, তারাও গরু চড়ায়। হরি বল। তারা আবার একটা দুটো গরু চড়ায় না, তারা 9 লক্ষ ধেনু চড়ায়। তারা একসঙ্গে গরু চড়ায়, শুধু শুধু কাজ নয়, খেলাও খেলে। একসঙ্গে গরু চড়াতে চড়াতে সবাই মিলে তারা বিনোদ খেলা খেলে। বিনোদ মানে হচ্ছে নতুন, বলছে প্রতিদিন নতুন নতুন খেলা। আর যমুনা থেকে জল পান করে, গাছের ফল পেড়ে খায়, একসঙ্গে সেবা করে, খুব আনন্দ করে তারা। আবার ওই কৃষ্ণের হাতে একটা কি আছে? বাঁশি আছে। যদি কোনো গাভী পথ ভুল করে অন্যদিকে চলেও যায়, তাহলে ওই বাঁশিটা বাজালে সে আপনা ফিরে আসে। যেই না এই কথা শুনেছে, বিহারী মনে মনে চিন্তা করলো, এই যে কম গরু চড়ালে কম মাইনে, আর বেশি গরু চড়ালে বেশি মাইনে। হরি বল। হ্যাঁ, তাহলে এখানে কম মাইনের কাজ আমি কেন করব? আবার দেখো, ওরা 24 জন, আমি গেলে হয়ে যাবে 25 জন। তাই তাড়াতাড়ি যদি আমাকে বড়লোক হতে হয়, আবার কাজও হবে, খেলাও হবে, খাওয়া দাওয়াও হবে, বেশি মাইনেও পাওয়া যাবে। আবার এই যে আজকে আমার গাভী হারিয়ে গেল, আমাকে একাকে খুঁজতে হলো, কিন্তু যদি আমি কৃষ্ণের বন্ধু হয়ে যেতে পারি, গাভী হারিয়ে গেলেও কোনো সমস্যা নেই, কৃষ্ণ বাঁশি বাজালেই চলে আসবে। তা সব রকম সুযোগ সুবিধা যখন বৃন্দাবনে, আমিও যাব বৃন্দাবন। এই মনস্থির করে ফিরে এলো বিহারী। যার ঘরের গাভী তার ঘরে গরু গাভীগুলো দিয়ে দিয়েছে, দিয়ে বলছে, ওগো মা, আমার যা মাইনে হয়েছে তুমি আমাকে দিয়ে দাও, তোমার ঘরে আমি কাজ করব। কেন রে? আমি ভালো জায়গায় কাজ পেয়েছি। মায়ের থেকে মাইনে নিয়ে ফিরে এলো বাড়িতে। বাড়িতে এসে মাকে সব বলেছে। কি গো মা? মা তো এই কথা শুনে মাথায় হতো, ওরে পাগল ছেলে, তুই যা সব শুনে এসেছিস এই সব তো আগে হতো, এখন তো আর হয় না বাবা। বলে না, হয়, এখনো হয়, বৃন্দাবন এখনো কৃষ্ণ আছে। বলে না রে, আগে হতো, এখন হয় না। মায়ের কথা ছেলে যখন বিশ্বাস করছে না, মা বলছে, শোন খোকা, আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না তো, তাহলে যার মুখ থেকে তুই এইসব শুনেছিস, সে যদি তোকে বলে এখন আর কৃষ্ণ বৃন্দাবনে নেই, তুই মেনে নিবি তো? নেব, যা গিয়ে জিজ্ঞেস করি আয়। মাই যে পাঠিয়ে দিল বাবা, যা গিয়ে জিজ্ঞেস করে আয়, এই যে বিদায়টা দিয়ে দিল, হরি বল, এটাই হয়ে গেল মায়ের ভুল। ঠিক আছে মা, শোনো, আমি জিজ্ঞেস করতে যাচ্ছি, তবে শুনে রাখো মা, যদি জানতে পারি বৃন্দাবনে কৃষ্ণ নেই, আমি তোমার ঘরে ফিরবো। আর যদি জানতে পারি কৃষ্ণ এখনো বৃন্দাবনে আছে, তুমি কিন্তু আমাকে আর ঘরে বাঁধতে পারবে না। মা তো ভাবলো, সত্যিই তো এখন বৃন্দাবনে কৃষ্ণ নেই, তার মানে ছেলে আমার ফিরে আসবে। আচ্ছা, যা 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 গিয়ে জিজ্ঞেস করি আয়। মা যখন পাঠিয়ে দিল, ছেলেটা এসেছে। এসে পাঠক ঠাকুরকে জিজ্ঞেস করছে, পাঠক ঠাকুর, তুমি এক্ষুনি যে কৃষ্ণের কথা বলছিলে না, যা 9 লক্ষ ধেনু 24 জন সখা, সত্যি করে বলো তো, ওই কৃষ্ণ কি এখনো বৃন্দাবনে আছে? পাঠক ঠাকুর অবাক হয়ে চিন্তা করছে, কি বলবো। এখন আমিও তো শাস্ত্রে পড়েছি বৃন্দাবনে কৃষ্ণই আছে, অদ্যবধি সেই লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যজনের সে লীলা দেখিবারে কিন্তু সঠিক তো আমিও তো নিজে চোখে দেখিনি। তবে ভগবানকে ভক্তি ভরে ডাকলে নাকি সে সচল হয়ে ধরা দেয়। তোর নাম কি খোকা? আমার নাম বিহারী লাল। তোর মনে এত ভক্তি, এত বিশ্বাস, থাক, তোর মনে সেই বিশ্বাস বেঁচে থাক। হ্যাঁ রে খোকা, কৃষ্ণ বৃন্দাবনে আজও আছে। সত্যি বলছো? তাহলে আমি যদি বৃন্দাবনে যাই, আমি কৃষ্ণকে দেখতে পাবো না? কেন? আমি যে কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করতে চাই।
কিন্তু সে তো বন্ধু হয় না বাবা। কেন? সে বন্ধু কখন হয় জানিস? কখন হয়? যখন যদি কেউ তাকে ভালোবাসার মতো ভালোবাসতে পারে, অনেক ভালোবাসতে পারে, তবেই সে তাকে ধরা দেয়। ও শুধু এইটুকু করলেই হবে? হ্যাঁ, এইটুকু করলেই হবে। ঠিক আছে, আমি আমার ওই বন্ধু কৃষ্ণকে না অনেক ভালোবাসবো। আমি যদি অনেক ভালোবাসতে পারি, আমার বন্ধু হবে তো। তুই যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারিস, অবশ্যই সে তোকে বন্ধু করে নেবে। বেশ, আমি অনেক ভালোবাসবো, আমি যাব বৃন্দাবন। এই খোকা শোন, তুই যে বৃন্দাবন যাবি, কৃষ্ণের বন্ধু হবি, তা তোর কি গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়ে গেছে? কই না তো। আয় কোলে বস। বিহারীকে কোলে বসিয়ে শ্রুতি বলে কৃষ্ণ নাম দিয়ে দিল। এইবার ও বাবা প্রণাম করেছে, যেহেতু কৃষ্ণ নাম নিয়েছে। হ্যাঁ, নাম শুনলে প্রণাম করতে হয়, নাম নিলে প্রণাম করতে হয়। প্রণাম করেছে, এইবার প্রণাম করে বলছে তাহলে আবার আমি আসি। বলে দাঁড়া, আশীর্বাদ করি তোর কৃষ্ণ দর্শন হোক। ঠিক আছে ঠিক আছে, দেরি করো না, আসি। আসি কি রে? হ্যাঁ, আরে দীক্ষা দিলাম, এবার কি হবে? কি নিতে হবে? হ্যাঁ, দক্ষিণা দে। কি দেব? দক্ষিণা? হ্যাঁ, আমার আগে কিছু নেই। কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করে গরু চড়িয়ে আমি অর্থ পাবো বলে আমার মায়ের তো অভাব। ওই কৃষ্ণের সঙ্গে গরু চড়িয়ে বেশি মাইনে পাবো, আর সেই ভাবেই আমি আমার মায়ের অভাব মেটাবো বলে বৃন্দাবনে যাচ্ছি। আমার একে কিছু নেই, আমাকে আবার মন্ত্র দিয়ে বলে দক্ষিণা দে। আমি কিছু দিতে পারবো না। আরে তোর কাছে আমি টাকা পয়সা চাই না, তাহলে কি চাও? তোকে আমার একটা কাজ করতে হবে। কি কাজ? তোর বন্ধু কৃষ্ণের সঙ্গে যদি তোর দেখা হয়ে যায়, তুই তোর বন্ধুকে বলে দিস যেন শেষ দিনে আমাকে হাতে ধরে পারাপার করে দেয়। এটুকু বললেই হবে? বলে হ্যাঁ, এইটুকু বললেই হবে। বেশ, তাহলে আসি। আয়। আমা, গুরু নাম গাইতে গাইতে ছেলেটা চলে যাচ্ছে মায়ের কাছে, কারণ মায়ের থেকে বিদায় নিতে হবে। তাই মায়ের সবাই বৃন্দাবন যাবে তো। তা বৃন্দাবন যেতে গেলে ওই যে বললো একটু গুরু নাম, তাই তো গুরু স্মরণ করতে হবে। তাই চলুন সবাই মিলে আমরা একটু গুরু স্মরণ করবো। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। জয় গুরু গুরুদেবের জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। জয় গুরু গুরুদেবের জয়। তুমি গুরু, তুমি মাতা, তুমি সর্বময়। জয় গুরু গুরুদেবের জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। হরি হরি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। মা, ও মা, একটু বাইরে বেরিয়ে এসো না। এই, বাইরে ডাকছিস কেন? চল ভেতরে চল। ভেতরে আসা যাচ্ছে না। মা, আমার যে আর ভেতরে যাওয়া হবে না। ভেতরে যাওয়া হবে না মানে? আমি তো তোমাকে বলেই গেলাম মা, যদি কৃষ্ণ না থাকে তোমার ঘরে ফিরবা। যদি জানতে পারি কৃষ্ণই আছে, তুমি আমাকে আর ঘরে বাঁধতে পারবে না। আমি বৃন্দাবনে যাব। মা মনকে বোঝাচ্ছে, হে দয়াময়, প্রথমে পিতা, মাতা, স্বামী, আজ সন্তান, সব আপনগুলোকে তুমি কেড়ে নিচ্ছ।
তবে বাবা তুই কৃষ্ণ সেবায় যাবি, আমি তো মাথা দিতে পারবো না, তবে এতটুকু বলবো তুই একটু বড় হলে যাবি, এখন তো খুব ছোট। মা গো বড় হলে আমি বৃন্দাবনে যাব ঠিক আছে, কিন্তু আমি যদি বড় যে হব তার নিশ্চয়তা কি আছে? আমরা তো খুব বলি বুড়ো হলে হরি হরি বলবো, বুড়ো যে হব তার কোনো গ্যারেন্টি আছে কি? দুদিনের মানব দেহ, আজ আছি কাল নেই। ভালো সুস্থ মানুষ খেলছে, কথা বলছে, সবার সঙ্গে মেলামেশা করছে, হঠাৎ করে পরের দিন খবর এলো নেই। এই তো মানব দেহ হয়ে গেছে, কোনো গ্যারেন্টি নেই। মা বাধা দিও না মা, আমি যদি কৃষ্ণের একবার বন্ধু হয়ে যেতে পারি না, আমাদের সব অভাব মিটে যাবে। ও মা তোমাদের অভাব আছে নাকি? বাড়িতে অভাব আছে? নেই তো? বাহ। বাবাদের অভাব আছে? বাবাদের অভাব আছে? নেই তো? আমরা কিন্তু সবাই অভাবী, আমাদের সবার ঘরে অভাব আছে। কিসের অভাব? ভাব। ভাব। গোবিন্দের চরণের প্রতি ভাবের বড় অভাব। নিতাই গৌর হরি হরি। সব আছে, টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, কিন্তু গোবিন্দের চরণের প্রতি আমাদের ভাব ভক্তি নেই, এটারই অভাব রয়ে গেল। কিন্তু আমরা যদি গোবিন্দ মা আমি যদি কৃষ্ণের বন্ধু হয়ে যেতে পারি না, সব অভাব মিটে যাবে। কথা দিয়ে গেলাম মা, কথা দিয়ে গেলাম, কৃষ্ণের বন্ধু হয়ে আমি তোমার সব অভাব মিটিয়ে দেব। মাকে কিন্তু কথা দিয়ে গেল ছেলেটা। আসি মা। বাবা তোর মাকে যেন তুই ভুলে যাস না। না মা, কোনোদিন আমি তোমায় ভুলবো না। মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে নয়ন জলে মাকে ভাসিয়ে দিয়ে চলে যাচ্ছে ছেলেটা বৃন্দাবনের পথে। কি গো মা, বিহারি একা যাবে? একাই যাবে? ও তোমরা যাবে? যেতে পারবে? তোমরা ঠান্ডায় যা মুড়ি সুড়ি দিয়ে বসেছো, মনে হয় না আর কেউ এখান থেকে নড়বে বলে। হরিবল হরিবল, যাবে তো? তা বৃন্দাবনে যেতে গেলে একটু হাতগুলো যে তোলা রাখবে, বের করতে হবে চাদর থেকে। বাবা ওইদিকে হাত কই? যার যার হাত আছে তোলো, যার হাত নেই তোলার দরকার নেই। বাহ, একটু উলুধ্বনি হোক মায়েদের। কৃষ্ণ বলে দুটি বাহু তোলে, এসো না ভাই অমন হরি বলে। নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। ভজন ভরে এই নামে গাও, ভজন ভরে এই নাম গাও, ভজন ভরে এই নামে গাও, ভজন ভরে এই নাম গাও। বল আমার কৃষ্ণ কৃষ্ণ
এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নামে গা, তোমরা বদন ভরে এই নাম গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নাম গা। বল আমার কৃষ্ণ 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 বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। নিতাই গৌর সুখনাথ আনন্দে হরি হরি বল। চলুন সবাই মিলে বৃন্দাবনে যাব, একসঙ্গে বাহু তুলে সবাই, সবার হাতগুলো উঠুক এদিকে। হ্যাঁ আমা উলু ধনি উলু ধনি উলু ধনি, তোরা আয় 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 আমার ভাই, চলে 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা